আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাতে বানানো একটি বিশেষ ক্রাফট, রেজিন দিয়ে তৈরি 3 তলা ট্রে। রেজিন ক্রাফট আমার জন্য শুধু একটা শখ না, বরং এটা আমার ভালোবাসা, আমার অনুভূতি। প্রতিটি কাজে আমি চেষ্টা করি রঙের মাধ্যমে নতুন কিছু ফুটিয়ে তুলতে। অনেকে জানতে চান রেজিন আসলে কি? রেজিন হচ্ছে এক ধরনের লিকুইড ম্যাটেরিয়াল যেটা হার্ডেনারের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে এটা শক্ত হয়ে যায় এবং একেবারে কাচের মতো ফিনিশিং পায়। রেজিনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এর মাধ্যমে যে কোনো কিছু সেভ করে রাখা যায়, যেমন ফুল, পাতা, গ্লিটার বা রং। তাই এটা দিয়ে গহনা, শোপিস, ট্রে, এমনকি কফি টেবিলও বানানো যায়। এই ট্রে বানানোর জন্য আমি প্রথমে সিলিকন মোল্ড ব্যবহার করেছি। প্রথমে রেজিন আর হার্ডেনারকে সঠিক রেশিওতে মিক্স করতে হয়। মিক্স করার সময় অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হয় যাতে কোনো বাবলস না থাকে। এরপর আমি রং ব্যবহার করেছি। এখানে আমি যেসব রং দিয়েছি তা একটু বিশেষভাবে ব্লেন্ড করেছি। প্রতিটা স্তরে আলাদা আলাদা কালার মিশ্রণ করেছি যাতে 3টি ট্রে আলাদা আলাদা শেড পায়, কিন্তু আবার একসাথে খুব সুন্দর মানিয়ে যায়। তারপর ধীরে ধীরে রঙগুলোকে টুল দিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে ফুলের মতো প্যাটার্ন তৈরি হয়। এক একটা রং যখন অন্যটার সাথে মিশে যায় তখন যে ইফেক্ট তৈরি করে সেটাই রেজিনের আসল ম্যাজিক। রেজিন ঢালার পর এটা শুকাতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। এবার আমি 3টা ট্রেকে হালকা শুকাতে দিয়েছিলাম। পুরোপুরি শক্ত হওয়ার আগে যখন নরম আর ফ্লেক্সিবল অবস্থায় ছিল তখন আমি ট্রে থেকে সাবধানে তুলে নিয়েছি। এই সময় আমি এগুলোকে বোলের মতো শেপ দিয়েছি। তারপর বোলের ভিতর বসিয়ে শুকাতে দিয়েছিলাম যেন শেপটা একদম সুন্দরভাবে সেট হয়। পুরোপুরি শুকানোর পর আমি এগুলো আবার বোল থেকে তুলে নিয়েছি। এরপর ট্রেটাকে সেট করার সময় আমি একটা গোল্ডেন কালার স্ট্যান্ড ইউজ করেছি যাতে ডিজাইনটা আরও সুন্দর আর আকর্ষণীয় দেখায়। সব শেষে যখন ফাইনালি রেডি হলো তখন সত্যি একদম ইউনিক আর আর্টিস্টিক একটা লুক পেয়েছে। এটা শুধু রেজিন আর্ট না, বরং এক ধরনের ডেকোরেটিভ পিস হয়ে গেছে। আশা করি আমার এই ছোট আর্ট পিসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে রেজিন দিয়ে নিজেরাও অনেক সুন্দর জিনিস বানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে বুঝিয়ে দিতে, যাতে নতুনরাও শিখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর রেজিন আর্ট নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।